পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত শহর দীঘা এবার তার মুকুটে জুড়তে চলেছে এক নতুন পালক, নবনির্মিত জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই সুবিশাল মন্দিরটি শুধু দীঘার নয়, সমগ্র রাজ্যের পর্যটন এবং আধ্যাত্মিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। ২০২৪ সাল পর্যন্ত এই মন্দিরটি নির্মাণাধীন ছিল এবং ২০২০ সালের ৩০শে এপ্রিল এটির উদ্বোধন হতে চলেছে। ২০২৮ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি নির্মাণের প্রস্তাব করেন। উদ্দেশ্য ছিল, যারা পুরীর জগন্নাথ মন্দিরে যেতে পারেন না, তারা যেন দীঘাতেই সেই পবিত্রতার ও আধ্যাত্মিকতার অভিজ্ঞতা লাভ করতে পারেন। সেই ভাবনা থেকেই দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ শুরু হয়। দীঘা রেলওয়ে স্টেশনের কাছে ভাগীরথপুর মৌজায় প্রায় ২০ একর জমির উপর এই মন্দিরটি নির্মিত হয়েছে। এটি দীঘা সমুদ্র সৈকত থেকে প্রায় ৩৬০ মিটার উত্তরে অবস্থিত। এই সুবিশাল চত্বরে শুধু মূল মন্দিরই নয়, ভক্ত ও পর্যটকদের জন্য অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও রাখা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের স্থাপত্যশৈলীর অনুকরণে তৈরি হয়েছে। মূলত কলিঙ্গ এবং স্থাপত্যের মিশ্রণ দেখা যায়, যা পিরামিড শিখর এবং জটিল ভাস্কর্য দ্বারা বৈশিষ্ট্যযুক্ত। মন্দিরটি রাজস্থানের বানসি পাহাড়পুর থেকে আনা গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি হয়েছে। প্রায় ৪০০ জন শ্রমিক, যাদের মধ্যে রাজস্থান, ওডিশা এবং সংলগ্ন অঞ্চলের শিল্পীরাও ছিলেন, তারা এই মন্দিরের রূপ দিয়েছেন। মন্দিরের প্রধান শিখর বিমান প্রায় ৬৫ মিটার ২০০ ফুট উঁচু। এই বিশাল কাঠামো দূর থেকেও দৃষ্টি আকর্ষণ করে। মন্দিরের গর্ভগৃহে রত্নবেদিতে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়েছে। পুরীর মন্দিরের কাঠের মূর্তির বিপরীতে দীঘার মন্দিরে পূজার জন্য পাথরের মূর্তি স্থাপন করা হয়েছে। তবে রথযাত্রার সময় ব্যবহারের জন্য একটি কাঠের মূর্তি থাকবে, যা মাসির বাড়িতে পরিভ্রমণ করবে। রাজস্থান থেকে আনা মূর্তিগুলি মার্চ মাসের মাঝামাঝি সময়ে রত্নবেদিতে স্থাপন করা হয়েছে।